নমস্কার। আরএমএস টেকারে তোমাদের স্বাগত জানাই। আজকে বিশেষত গলাটা খারাপ থাকার জন্য তোমাদের একটু ভয়েসটা অন্যরকম হতে পারে। বাট তোমাদের একটি মূল্যবান, গুরুত্বপূর্ণ তরুণ স্বপ্ন বিষয় নিয়ে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের কিন্তু দিতে এসেছি বা বলতে এসেছি বা ডিসকাশন করতে এসেছি। ইতিমধ্যেই 2025-এর 26 মানে 2025-26 শিক্ষাবর্ষে ট্যাব মানে তরুণের স্বপ্ন টাকা কিন্তু তোমরা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছো। 8 তারিখ নাগাদ তোমরা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছো। এর মধ্যে একটি কোশ্চেন কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। অনেক স্টুডেন্ট আমাকে ইনফরমেশন দিচ্ছে, মানে আমাকে বলছে এবং আমার নিজস্ব স্কুলেও বারবার বলছে যে অনেকে বিশেষত টাকা কিন্তু পায়নি। তার মানেটা কি হচ্ছে, মানে ওরা টাকা কেন পায়নি কেন? এটা একটা ফার্স্ট কোশ্চেন। এবং দ্বিতীয়ত হচ্ছে যে যারা এখনো সেলফ ডিক্লারেশন বিভিন্ন রকম প্রবলেমের জন্য ভেরিফাই করতে পারোনি বা যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, তাদের কি আর টাকা পাবে না, সেটারও কিন্তু একটা বিষয় কিন্তু আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। প্রথম নাম্বার ওয়ান বলি, যাদের 8 তারিখ নাগাদ টাকা ঢুকে গেছে তাদের সত্যি খুবই ভালো বিষয়। আর যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি, মানে ভেরিফিকেশন কমপ্লিট সব কিছু কমপ্লিট হওয়ার পরেও ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়নি, তার সেই বিষয় নিয়েও কিন্তু জানাচ্ছি। বিশেষত যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু টাকা ঢোকেনি, 8 তারিখ নাগাদ যে পেমেন্টটি ছাড়া হয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে, টাকাটি ঢোকেনি, সেই বিষয়ে কিন্তু আমি জানাচ্ছি। বিষয় হচ্ছে যে যারা সেলফ ডিক্লারেশন ভেরিফাই করেছিল আগে, একদম ঠিক শুনছো, যারা সেলফ ডিক্লারেশন ভেরিফাই করেছিল আগে তাদের কিন্তু ইনফরমেশনটা স্কুল কিন্তু আগেই ফাইনালাইজ করেছে এবং ফাইনালাইজ করার পরে কিন্তু এসআই এন্ডে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এসআই এন্ড থেকে তারপর ডিআইএফ স্কুল এন্ডে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো তাদের ক্ষেত্রে বিশেষত তাদের কিন্তু ইনফরমেশনগুলো কিন্তু আগে পৌঁছে গেছে গভর্নমেন্টের কাছে। এবার 8 তারিখ নাগাদ স্টুডেন্টস উইকের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উনি কিন্তু স্টুডেন্টস উইকের একটি প্রোগ্রাম হয়েছিল কলকাতা সেক্টর 3-তে। সেখানে এই যে তরুণের স্বপ্ন প্রকল্পের কিন্তু বিষয়টা, যে টাকাটি তোমরা পেতে চলেছিলে সেই টাকাটি কিন্তু শুভ উদ্বোধন করেছিল। তো সেখানে 8 লক্ষেরও বেশি কিছু ছাত্রছাত্রীর সেই দিন কিন্তু ডিসবার্স করেছিল পেমেন্টটি, মানে পেমেন্টটি ছাড়া হয়েছিল। তো সেক্ষেত্রে 8 লক্ষেরও বেশি কিছু স্টুডেন্টকে ছাড়া হয়েছিল পেমেন্টটি, সবাইকে কিন্তু সেই দিনকে পেমেন্টটি ছাড়তে পারেনি। তো সেক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমরাও কিন্তু টাকা পাবে, সবাই পাবে, কেউ বঞ্চিত হবে না। সবাই কিন্তু এই টাকা থেকে কোনো রকম বঞ্চিত হওয়ার কোনো কারণই নেই, কোনো কারণই কিন্তু নেই এই বিষয় নিয়ে যে টাকাটা তোমরা বঞ্চিত হবে। তোমরা প্রত্যেককে কিন্তু টাকাটি পাবে, কোনো রকম কোনো বঞ্চিত হওয়ার কোনো বিষয়ই নেই। তোমরা শান্ত হয়ে থাকবে, অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকেই তোমাদের টাকাটি পাবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, সেটা কিন্তু গভর্নমেন্ট থেকে ক্রেডিট করাবে। এবং সেকেন্ড আসি, যে যারা এখনো পর্যন্ত সেলফ ডিক্লারেশন ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, মানে সেলফ ডিক্লারেশন ভেরিফিকেশন কমপ্লিট হয়নি বিভিন্ন রকম সমস্যার জন্য, তাদেরকে বলি তারা কি এখনো করতে পারবে? তারা ভাবছে যেহেতু 8 তারিখে পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছে, তাহলে কি 8 তারিখ নাগাদ যে পেমেন্টটি ক্লিয়ার হয়েছে আমাদেরগুলো তো এখনো ভেরিফিকেশন হয়নি, তাহলে আমরা কি টাকা পাবো না? একদমই নয়। তোমরাও এখনো পর্যন্ত সেলফ ডিক্লারেশন পোর্টালের যে ভেরিফিকেশনটি আছে এখনো ওপেন আছে এবং স্কুল সেগুলো লক করতে পারবে। তোমরা যদি ভেরিফাই করো সেগুলো কিন্তু ফরওয়ার্ড করতে পারবে স্কুল। তো সেক্ষেত্রে প্রবলেম যেগুলো আছে সলভ করো ইমিডিয়েট এবং সেলফ ডিক্লারেশন ভেরিফিকেশনটি সম্পূর্ণ করো, তাহলে কিন্তু সম্পূর্ণ তোমরা তোমাদের প্রসিডিওর কমপ্লিট হবে এবং তোমরা কিন্তু তরুণ সভা টাকাটি পেতে অবশ্যই সম্পূর্ণ ক্লিয়ার হবে তোমাদের তরুণ সভা টাকাটি। আজকে এই ইনফরমেশনটা দেওয়ার ছিল, যাদের টাকা ঢোকেনি এখনো পর্যন্ত জাস্ট একটু ওয়েট করে যাবে, তোমাদেরও কিন্তু পেমেন্ট ডিসবার্স করে দেবে। কারণ 8 তারিখ নাগাদ কিন্তু 8 লক্ষেরও বেশি স্টুডেন্টকে ছেড়েছিল অ্যাকাউন্টে এই টাকাটি, কিন্তু এখনো বেনিফিশিয়ারি মানে স্টুডেন্ট অনেকে আছে যাদের এখনো পর্যন্ত পেমেন্ট ক্লিয়ার হয়নি, তারাও কিন্তু টাকাটি খুব শীঘ্রই পাবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে।